তা বলছে সভা বন্ধ করে দিয়েছে, হরির নাম করেছে, প্রসাদও খেত না, লাস্টে একদম সব বন্ধ। আমি বলার পরে সাথে সাথে বন্ধ। আমাকে প্রমিস দিয়েছে করবে তো, হ্যাঁ তাহলে আমি আসবো মাঝে মাঝে। তো এক সপ্তাহের মধ্যেই হয়ে গেছে না। তারপরে একাদশীর দিন উনার দেহ ছাড়ে। দেখেন অল্প একটু উনি আমার কথা শুনেছে, কৃষ্ণের কথা, আমার তো নিজের কথা না, স্বার্থ নাই যেগুলা করবো আমাকে দীক্ষা নিয়ে নাও, কিছু না। আমি বলছি যেগুলো করো কৃষ্ণ অনেক খুশি হবে। মেনে গেছে। মানার সাথে সাথে উনি একদম যেই দিনটা খুব ভালো দিন, কি ছিল কামদ একাদশী না, হ্যাঁ যেই দিনে একাদশী ভাগবত গীতা কৃষ্ণকে মুখ্যদা একাদশী দিন, সেই দিনে একদম যতক্ষণ একাদশী পড়েনি দেহ ছাড়েনি। একাদশী পড়েছে আর কি সেদিন পুরো সারাদিন নির্জলা ছিল, তারপরে দেহ ছেড়েছে, জলও খায়নি। চিন্তা করে তো এটা কি ফল পাবে না? হ্যাঁ সব ফল পাবে। প্রভুজি আমি একটা কথা জিজ্ঞেস করি, মানে আমার ভাই যখন মেডিকেলে ছিল প্রথম 8 দিন আসাম মেডিকেলে, তখন তো প্রথম দিন তো একদমই সেন্সলেস হয়ে গেছিলো। তারপরের দিন সেন্স এসেছে। আসার পর ওকে 7 দিন তো ওখানে রেস্ট দিয়েছে। তো যতদিন মেডিকেলে ছিল মানে তখন যারা গিয়েছে, ও কীর্তন করতো, তো কীর্তনের দল ওদের মানুষও গিয়েছে। তো যাওয়ার পর ওদেরকে বলছে যে আমি সুস্থ হয়ে নেই, তারপর আরও 4টা কীর্তন করব। মানে ওর গতিটা কি হবে, কারণ ও তো জানতো না যে আর কয়েকটা দিন আছে ওর দেহ ছাড়বার। যখন উনি বলেছে উনার হৃদয় ইচ্ছা ছিল যে আরো কীর্তন করবে, ভগবান সেটাও মানে ভগবানের কাছে যদি ভগবানের উদ্দেশ্যে করেছে না, তো উনার আবার জন্ম হবে ভক্তের ঘরে, ওই ভক্তই হবে আর কীর্তনই করবে, উনি কীর্তনীয় হবে, ভগবান নিশ্চিত থাকে। কথা বলেছেন কেন ভগবান সব সময় ভগবানের কাছে জন্য ইচ্ছাটা যে থেকে যায় আর সে দেহ ছেড়ে দেয়, আবার সে ধরাধামে আবার আসতে হবে তার ইচ্ছাটা পূরণ করার জন্য। আরো বড় ভক্তের ঘরে জন্ম নিতে হবে, আরো বড় ভক্ত কর্ম অনুসারে সে বড় ভক্তের ঘরে জন্ম হবে। মানে বড় ভক্ত ছোট ভক্তের কথা না। সে যেমন হরিদাস ঠাকুর চিনেন কিনা, তার ঘরে জন্ম নিয়েছিল যবনের কোলে বংশে। ও কি হয়েছে, বড় ভক্ত হয়েছে, মা পর্যন্ত হতে পারেনি, ও হয়েছে। তো ঠিক সেরকমই যদি আপনার দাদার প্রতীক ভাই যদি সেরকম মনোভাব নিয়ে দেহ ছাড়ে, গ্যারেন্টি ভগবান এখানে বলেছে কি অন্তকালে চ মামেব স্মরণং ভুক্তা কলেবরম। যদি অন্তিম সময় আমার কথা স্মরণ করে দেহ ছাড়ে, তাহলে আমাকেই প্রাপ্ত হয়। কথা বোঝা গেল? সেজন্য বলছে কি প্রহ্লাদ মহারাজ ছোট থেকে কৃষ্ণ